হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটা ওই সকাল 5টা। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। রোজকারের মতো অ্যালার্মের শব্দেই ঘুম ভেঙেছে, তবে আজকে আর একা উঠিনি। দেখো কে উঠে গেছে। অ্যালার্ম বাজতেই না গুবলুও উঠে গেছে, সাথে পুচুও উঠে গেছে। এখন আর কি, ওই আমার আগে পিছে ঘুরবে। ওকে ঘুম পাড়ালে না ঘুমোতো, তারপরে ভাবলাম আবার এদিকে লেট হয়ে যাবে। ও তো এমনিতেই 8টা সাড়ে 8টা নাগাদ আবার ঘুমোবে, সেই জন্য আর ঘুম পাড়ালাম না। তাই একটু ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আজ পুজোকে বানিয়ে দেবো ইডলি, সেই জন্যই তার প্রিপারেশন শুরু করেছি। নিয়েছি সুজি, পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর দই নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে মেখে এটাকে আবার 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তাই ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি আর এক পাশে ওদের দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু গুবলু আর পুচু উঠে গেছে, ভাবলাম ওদেরও দুধটা গরম করে খাইয়ে দিই। ওদের দুধটা গরম করে ওদিকে গুবলুর খাবারটা গুলে রেখেছি। আর এদিকে তেল গরম হয়ে গেছিলো, তাই ভাজাটা বসিয়ে দিয়েছি, বিনস আলু ভাজা। আর এদিকে পুচুর খাবারটাও পুচুকে দিয়ে গেলাম, দুধ বিস্কিট। আজকে আর ও ওই দুধ কর্নফ্লেক্স খেতে চাইলো না, তাই আর দিইনি। ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম সকালের বাসি ঘরে কাউকে বেরোতে দিত না। কারোর যদি সকালে বেরানোর থাকতো তাহলে আগে ভাগে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিত, তারপরে মাকেও দেখেছি। আর এখন সেই অভ্যাসটা না আমার মধ্যেও এসে গেছে। বাসি ঘরে পুচুকে আমি স্কুলে যেতে দিই না, সেই জন্য ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। সকালবেলায় 5টা মিনিট মানে আমার কাছে কিন্তু অনেক সময়। এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, পোছাটা অবশ্য পরে লাগাবো যখন সময় পাবো তখন। দেখো প্রথমে ওই পাশের ঘরটা ঝাড়ু লাগিয়েছি, তারপরে বেডরুমটা ঝাড়ু লাগিয়ে এবার এই সামনের রুমগুলোও ঝাড়ু লাগিয়ে নেব। তারপরে চলে এলাম রান্নাঘরে। যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল আর দিয়েছিলাম ইনো। তারপরে ভালো করে গুলে নিয়ে ওই ইডলির মেকারটার উপরে হালকা তেল দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত ব্যাটারটা ওর মধ্যে দিয়ে এবার একটু জল ফোটাতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেবো। এবার এটা ওই 10 মিনিট মতো ভাপাতে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আমার প্রচুর ভীষণ পছন্দের একটা খাবার, যার জন্য ওকে প্রায় না এই ইডলিটা বানিয়ে দিই এইভাবে। এরপর পুজোর লাঞ্চটাও প্যাক করে দিয়েছি। তারপরে ওকে জুতোটা পরিয়ে দিলাম, ও বেরিয়ে গেল পাপার সাথে স্কুলের জন্য। তারপরে আমি ঘরে এসে গুবলুকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম, ভাবলাম ও এখানে বসে বসে রাইমস দেখুক, ওদিকে আর যেটুকু কাজ আছে আমি করে ফেলি। তারপরে চলে এলাম বেডরুমে। এসে ভাবলাম প্রথমে বেডটাকেই পরিষ্কার করে ফেলি। আমি যেমন আমার সংসারের চিন্তা করি, সংসারের মানুষজনের চিন্তা করি, আর দিন শেষে নিজের চিন্তাটাও না নিজেকেই করতে হয়। মানে আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে সুস্থ থাকবো। আমি সুস্থ থাকলে তবেই না আমার সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো। যার জন্য সমস্ত কাজ না আমি স্টেপ বাই স্টেপ করতে থাকি। সকালবেলায় এই সময়টুকু যেন আমার কাছে যুদ্ধের মতো মনে হয়, আর মনে হয় যেন সকালের এই টাইমটুকু পার করতে পারলে একটা যুদ্ধ জয় করে ফেলবো। ঘুম থেকে উঠেই না ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করতে থাকি। সময় ওই মিনিট বলো, সেকেন্ড বলো বা ঘন্টা বলো, সমস্ত কাঁটার সাথে যেন তাল মিলিয়ে চলার চেষ্টা করি। কাজের ফাঁকে ওই যে 5-10 মিনিট সময় পাই, তার ফাঁকেও না কিছু করে ফেলার চেষ্টা করি। মানে বসে থাকার একদমই চেষ্টা করি না। এক কথায় হচ্ছে, কাজ ফেলে না আমি বসে থাকতে একদমই পছন্দ করি না, আর ভালোবাসি না। যেহেতু আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, সেই জন্য ভাবি সমস্ত কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে কখনো একটু বিছনায় শুতে পারবো বা একটু রেস্ট নিতে পারবো। সেই জন্য না আমি একদম সময় মতো সমস্ত কাজবাজ করে ফেলার চেষ্টা করি। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছিলো তাড়াতাড়ি, মানে রান্না বান্না সমস্ত হয়ে গেছিলো। তাই ভাবলাম এই সেলফের ডাব্বাগুলোই পরিষ্কার করে ফেলি। মাসে একবার করে ওই সমস্ত ডাব্বার উপর থেকে পরিষ্কার করি, আর ওই 2 মাস 2.5 মাস পর পর সমস্ত ডাব্বা ডিপ ক্লিন করে ফেলি। কিছু ডাব্বার মশলাগুলো খালি হয়ে গেছিলো, সেইগুলোই না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে ধুয়ে ব্যালকনিতে একটা বস্তা পেতে সেখানে মেলে দিয়েছি। এদিকে রান্নাঘর দৌড়ও সমস্ত পরিষ্কার হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভিজিয়ে নিয়ে চললাম চান করতে। আমি একজন অতি সাধারণ গৃহবধূ। আমার কাজকর্মগুলোও না অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টের আকারে বলো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে।
এদিকে চান ধান করে তুলসী তলায় জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। প্রথমে দাদুর লাঞ্চটা প্যাক করে দিয়েছি, তারপরে দাদুকেও খাবার দাবার দিয়ে দিয়েছি। দাদু বেরিয়ে গেছে অফিসের জন্য। তারপরে ভাবলাম গুবলুকেও খাইয়ে দিই, তাই ওর দুধটাও গুলে ওকে দিয়ে দিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই মেলে দিয়ে গুবলুকে তেল লাগিয়ে চলে এলাম ওকে চান করাতে। তারপরে ওকে চান ধান করিয়ে যুদ্ধ করে ওকে রেডি করিয়ে দিয়ে চললাম রান্নাঘরে। সকালের খাবারটুকু তো খেতে হবে, এদিকে খিদেও পেয়ে গেছে। সকালে যে পুচুকে ইডলি দিয়েছিলাম তার থেকে না একটু ব্যাটার রেখে দিয়েছিলাম, কারণ আমারও ভীষণ পছন্দ ইডলিটা খেতে, আমারও ভালো লাগে, তাই সেটা বানিয়ে নিয়েছি। আর সাথে বানিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। গরম গরম চায়ের সাথে ইডলিটা কিন্তু বেশ ভালো লাগছিল। এদিকে মশলার ডাব্বাগুলো সমস্ত শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম সমস্ত মশলাপাতি ভরে জায়গা মতো রেখে দিই। আমার মনে হয় সকালবেলায় আমার কাজের এনার্জিটা না বেশি থাকে, আর যত দিন গড়াতে থাকে তত যেন আমি এনার্জিলেস হয়ে পড়ি। তাই এই কাজগুলো একটু পরে করলেও হতো, তবুও ফেলে না রেখে কাজগুলো তাড়াতাড়ি করে ফেললাম। ভাবলাম তাড়াতাড়ি এগুলো করে সমস্ত জায়গা মতো গুছিয়ে রাখি। মিশো থেকে কদিন আগে 2টো তেলের বোতল অর্ডার করেছিলাম, দেখো এসে গেছে। পুরনো বোতল থেকে এটার মধ্যে তেল ঢেলে নিয়েছি, তারপরে এগুলো জায়গা মতো রেখে দিয়েছি। রান্নাঘরটাকে বেশ ভালো করে আবার সাজিয়ে নিয়েছি আগের মতো করে। আজ রান্নাঘরটা যেন একটু নতুনের মতো চকচক করছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে অনেকটা সময়, মানে ওই 45 মিনিট মতো আমার হাতে থাকে পুচুকে স্কুলে আনতে যাওয়ার। এই সময়টা না হয় আমি আমার শাশুড়ি মায়ের সাথে, না হলে মায়ের সাথে, না হলে দিদির সাথে কথা বলি, না হলে গুবলু তো আছেই। তারপরে ওই পুজোকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ভাবলাম যাওয়ার আগে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই তুলে ভাঁজ করে রাখি। দেখো সেগুলোই ভাঁজ করে রেখে তারপরে বেরিয়ে পড়লাম পুচুকে আনতে যাওয়ার জন্য। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালে। এখন ঘড়ির কাঁটা 4:45। রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। এখন যাব পুচুকে নিয়ে কোচিংয়ে ছাড়তে। এরপরে পুচুকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি এসে গুবলুকে প্রথমে খাইয়ে দিয়েছি, তারপরে সবজিপাতি নিয়ে বসলাম। সমস্ত কাটাকাটি করে নিয়ে তারপরে ধুয়ে রেডি করে রাখবো। আর এদিকে একটু আটাও মেখে নিয়েছি। কাল যেহেতু শুক্রবার, তাই নিরামিষের জন্য একটু তরকারি কেটেছি, আর করেছিলাম একটু পটল দিয়ে, ভাবলাম পটল পোস্ত করব, আর একটু কাঁকরোল কেটেছিলাম ভাজা করার জন্য। সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এভাবেই না দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার কাটতে থাকে। দুদিকে সমান তালে তাল দিয়ে চলছি, আর স্টেপ বাই স্টেপ কাজ করি জন্যই সমস্ত কাজ হয়তো একভাবে গুছিয়ে সমান তালে চলতে পারছি। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, টাটা।